অন্য সব টেবিল টেনিস খেলোয়াড়ের মতোই স্ম্যাশ চপ করেন ব্রুনা আলেকজান্দ্রে। তবে তার সার্ভ করা ধরনটা আলাদা। বাঁ হাতের র্যাকেটটার সঙ্গে বলটা ধরে উপরে তোলেন, বাঁ হাতেই এরপর করেন সার্ভ। অবশ্য সেটি ছাড়া উপায়ও নেই, কারণ তার ডান হাতটি নেই। এখন সার্ভটা করতে পারেন অনায়াসেই। শুধু তাই নয়, এখন সার্ভে তার খেলার অন্যতম শক্তির জায়গা। কিন্তু 22 বছর আগে যখন প্রথম ব্যাট হাতে তুলে নিয়েছিলেন 7 বছরের ব্রুনার জন্য এক হাতে এমন কিছু করা ছিল অনুমিতভাবেই বেশ কঠিন। সেই ব্রুনা ইতিহাস গড়েছেন। প্রথম ব্রাজিলিয়ান হিসেবে অংশ নিয়েছেন অলিম্পিক ও প্যারালিম্পিকে। 3 মাস বয়সেই থ্রম্বোসিসের কারণে ডান হাতটা কেটে ফেলতে হয় ব্রুনার। 29 বছর বয়সী টেবিল টেনিস খেলোয়াড় তাতে দমে যাননি মোটেই। এফপিকে তিনি বলেছেন, অলিম্পিকে খেলতে অনেক বছর চেষ্টা করছি। আমি জানতাম কাজটি কঠিন, কারণ ব্রাজিলে প্রতিদ্বন্দ্বিতা বেশ কঠিন। যদিও অলিম্পিক অভিষেকটা শুরুতেই শেষ হয়ে গেছে তার। বিশ্বের শীর্ষ খেলোয়াড়ের সঙ্গে প্রথম রাউন্ডেই খেলা পড়েছিল, তাতে হেরে গেছেন, কিন্তু মনোবল হারাচ্ছেন না মোটেও। তার মতে যে কোনো কিছু সম্ভব, এটি দেখানোই বড় ব্যাপার। আপনার এক হাত থাকুক বা এক পা।